হচ্ছে না। দেখতে পাচ্ছিস কোন জায়গাটা? এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। ওকে, আইভিসি। আইভিসির মধ্যে দিয়ে যেটা আসছে সেটা কি? কি ভালভ লেখা আছে? ইউস্টেচিয়ান ভালভস এই জায়গাটায়। আর যে থেবেসিয়ান ভালভ যেটা কোন জায়গাটা? কোনটা? যেটা হচ্ছে করোনারি সাইনাস। ওখান দিয়ে যে একটা পোরশন, এখান দিয়ে করোনারি সাইনাস মানে কি? করোনারি ভেন, করোনারি আর্টারি ব্যাপারটা কি? এই যে জিনিসটা দেখছিস, এটা দেখা যাবে, দেখানো যাবে না ঠিক করে, তাই আমি ওটাই ছবিটা দেখানো। এটা আরো কাট করলে আরো ভালো বোঝা যায়। রিয়েল হার্ট নিয়ে কারোর একটা বডি ধর, ঠিক আছে, কেটে ফেল, তাহলে আর সুবিধা হবে। পাশে জয়স্টিউ আছে, দেখ, সুজিতের পাশ থেকে ধর, ঠিক আছে, ও কেটে ফেল হার্টটা, কারণ ওর বডি কাটা সুবিধা হবে। কেন বলতো? লিন, একটু লিন হলে সুবিধা হয়, তাড়াতাড়ি কাটা যায় ইজিলি, আর তাড়াতাড়ি জোড়াও যায়, কেটে জোড়া যায়। সবচেয়ে সুবিধা এটাই যে যাদের বডি লিন, ঠিক আছে, বেশি মাসকুলার নয়, বা মাসকুলার ভালো, বেশি ফ্যাটি নয়, তাদের ক্ষেত্রে সার্জারি করা সুবিধা, সার্জারি করে জুড়ে দেওয়াটাও সুবিধা। আর ফ্যাটি টিস্যু হলে খুব টেনে ধরে চেপে সেলাই করতে হয়, প্রবলেম হয় অনেক সময়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যাক, এটা কিসের জন্য ওপেন করলাম? ও, এই যে এইগুলো, এগুলো কি? এই যে ভেসেলস গুলো, লাল নীল যেটা দেখতে পাচ্ছিস, এরকম ব্রাঞ্চিং হয়ে আছে, কি এটা বল? রক্তবাহিকা মানে ব্লাড ভেসেলস, বোঝা গেল? নীলটা কি? ডিঅক্সিনেটেড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত, আর লালটা অক্সিনেটেড। এবার এগুলো কার গায়ের মধ্যে আছে পুরোটা? হ্যাঁ, হার্টের গায়ের মধ্যে। কেন? হার্টের এই যে পুরো স্ট্রাকচারটা যেটা দেখছিস, কি দিয়ে তৈরি? প্লাস্টিক নাকি থার্মোকল? কোনটা? কি? থার্মোকল? মাসেল, বোঝা গেল? মাসেল, মাসেল যেহেতু দেখতে পাচ্ছিস এখানে সবাই, এখানে দাগ দাগ গুলো দেখা যাচ্ছে, আগের ব্যাচটাতেও বলছিলাম, রেয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা দেখ, লেয়ার গুলো দেখতে পাচ্ছিস? দেখি দিই এখানে, ফোকাস নেবে তো? নেবে কিনা জানি। দেখতে পাচ্ছিস ব্যাপারটা? যে লেয়ার গুলোতে এখানে দাগ দেখতে পাচ্ছিস, এখানে দেখ অনেক কটা, এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে দাগ দেখতে পাচ্ছিস অনেক, ঠিক আছে? এটা কি বোঝানো হচ্ছে? এটা মাসেল বোঝানো হচ্ছে। এবার এই যে মাসকুলার টিস্যু গুলো, মাসকুলার টিস্যু স্কুইজ করে, মাসকুলার টিস্যু কন্ট্রাকশন হচ্ছে। আমি কতদিন বলছিলাম একসাথে তোরা হাত ধরে আছিস, তোরা ওঠানামা করছিস, এই কথাটা বলেছিলাম না কতদিন? বলেছিলাম না বলিনি? বলেছিলাম? বলিনি? বলছো বলিনি? সবাই মেরি গো রাউন্ড হচ্ছে, একসাথে ধরে আছিস, মাসেল, হার্ট মাসেল কখনো ফ্যাটিক হয় না, এই কথাটা আমি বলেছিলাম। হার্ট মাসেল কখনো থেমে যায় না, হার্ট মাসেল সবসময় পাম্পিং করেই যাচ্ছে। এটার কারণটা কি জানিস তো? এটা হার্ট সবসময় কাজ করে যাচ্ছে, হার্ট যদি বন্ধ হয়ে যায়, ফাংশন কি হবে? মানুষ মরে যাবে, তাই তো? এবার কি করে করছে যদি বলি, হার্ট হচ্ছে মায়োজেনিক, এটা কোনো নিউরন দিয়ে কন্ট্রোল হয় না, এটা মাসেল দিয়ে কন্ট্রোল হয়। মাসেল মানে হচ্ছে ওর যে ফার্স্ট আমরা আমরা যে হার্টের মুভমেন্টটা পেয়েছিলাম, পুশ হচ্ছে এরকম করে, চাপ দিচ্ছে আবার বড় হচ্ছে, চাপ দিচ্ছে বড় হচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে মাসেল গুলো কন্ট্রাকশন হচ্ছে তাই, অর্থাৎ পেশিগুলো সংকোচন হচ্ছে তাই। কিরকম? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নে যারা ডান্স করিস, এখানে কে ডান্স করিস? শুধু ওই ডান্স করে? আমি জানি জয়েস তুও ডান্স করে, ঠিক আছে, মৈনাকও ডান্স করে আমি শুনেছি, ঠিক আছে। এবার তুহিনকে মনে কর ডান্স করাতে চাস, ঠিক আছে, কি করবি তোরা? দেখ ভালো করে, অঙ্গনা দেখে নে, এই অঙ্গনা ডান্স করিস, গিটার বাজাস, কি আঁকছি এটা? হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা? এরম ভাবে ধরে আছিস সবাই ঘুরে, ঠিক আছে, মনে কর এটা তুহিন, ওকে। এবার ও বলেছে, ও যা বলবে তাই হবে, কিন্তু ওকে কমেন্টটা কে দিয়েছে? আমি। বোঝা গেল? কিভাবে কমেন্ট দিয়েছে? আমি বলেছি তুই একটা ডান্স কর যেখানে ওঠা আর বসা হয়, তো একটা ডান্স করলো, ওটা তোদেরকেও শেখাবে। কিভাবে? ও মনে কর টিচার তোদের। এবার কি হচ্ছে, এখানে মনে কর শুদ্ধিতা দাঁড়িয়ে আছে, শুদ্ধিতা বলবে কি, যে আমি ওঠা বসা করছি, আমার সাথে সাথে তোরাও কর। খেয়াল করে দেখবি, ও যখন শুরু করবে এই কাজটা, ওর এখান থেকে ঘুরে এখানে যখন আসবে, ও দেখবি একটু কম বেশি হবে কারণ না কারণ, হয় না? হয় না? ব্যাপারটা বুঝলি না? বুঝলি না? একই টাইমে ও যখন ওঠা বসা করছে, তার পাশের জন্য একই টাইমে করবেন, একটু কম বেশি টাইমে হবে।
তার ওঠা বসার টাইমিংটা একটু কম হবে। তারপরে লাস্টের জন দেখবি একটু কম টাইমে করবে বা একই টাইমে করতে পারে, এটা ব্যাপার। ও মনে কর উঠছে যখন, ও মনে কর বসছে, এরকমটা হতে পারে। বাট যেহেতু হাত ধরে আছে তাই কাজটা করতেই হবে। তাই তুহিনকেও কি কাজটা করতে হবে না, হবে না? হবে। বোঝা গেল ব্যাপারটা? তুহিন জোর করে, ভাই ভালো লাগছে না, যাও জোর করে করানো হবে ওকে, উঠবে বসবে, ব্যাপারটা বোঝ। এবার ওর এনার্জি নেই কেন? কেন এনার্জি নেই? এনার্জি নেই কেন বল? কি আসেনি? খাওয়া দাওয়া করেনি। কি খায়নি? বিরিয়ানি, চিলি চিকেন এগুলো খাইনি। তাই তো? ভালোবাসিস তো নাকি ভালোবাসিস? ভালোবাসিস না? কি ভালোবাসি? ডাল ভাত, সেটাও ভালোবাসিস না? যাই হোক, খাওয়া দাওয়া করেন। এবার ওকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার ওই এনার্জিটা পেলো, এবার ওঠা বসা শুরু করলো। আর করছে করছে করছে, সবাই করাচ্ছে, জোর করে করাচ্ছে, এমন করিয়েছে ও করতে করতে হাঁপিয়ে গেছে। হুম, খাবারের যোগানটা তখন নেই, ধরে নেই। হাঁপিয়ে যাওয়ার জন্য কি হয়েছে, যেহেতু পাশে হাত দুটো ধরে আছে, তাই জোর করে, হাত দুটো ধরে আছে মানে বাঁধা আছে হাত পাশের জনের সাথে, জোর করে পাশের জন যেহেতু ওঠানামা করছে, ওকে ওঠানামা করতেই হবে। বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝলি না? সবাই একই সাথে করছে, সাইমালটেনিয়াস। ও যদি বলে আমি বন্ধ করবো, হবে না, ওকে করতেই হবে, যেহেতু হাত ধরেছে। তোদেরও তাই কেস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইবার ও করতে করতে হঠাৎ করে নিজে করছিল না, পাশের দুজন করাচ্ছিল, যেহেতু হাত বাঁধা আছে তাই ওদের জন্য ও করছিল, তাই নিজেকে করতে হচ্ছিল না। তাই এবার কি হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করার পর দেখেছে হঠাৎ এনার্জি চলে এসছে। ও বলছে এইবার আমি রিভেঞ্জ নেব, এবার আমি ওঠা বসা শুরু করবো বেশি বেশি করে। ঠিক আছে, এবার ও করা শুরু করেছে, পাশের জন গেছে হাঁপিয়ে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? কিন্তু পাশের জন করবে না, করবে না বলতে, এবার করবে, কারণ যেহেতু হাত দুটো বাঁধা আছে। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হবে। একজন ফ্যাটিক হলে আরেকজন পাশের জন যেহেতু বাইন্ডিং আছে, তাই জন্য ফাংশনটা করবেই, চলতেই থাকবে। তাই জন্য হার্টের মাসেল কখনো কি হয় না, স্টপ হয় না। একটা মাসেল ফাইবার যখন কন্ট্রাকশন করছে, অর্থাৎ সংকোচন করছে, তার পাশের মাসেল ফাইবারটাও, ধরুন এটা একটা হার্টের মাসেল ফাইবার, এটা আরেকটা হার্টের মাসেল ফাইবার, ঠিক আছে? এরকম ভাবে হার্টের মাসেল ফাইবার গুলো আছে এবং প্রত্যেকটার মধ্যে লিঙ্ক আছে, এই লিঙ্ক গুলো আছে। বোঝা গেল? এই লিঙ্ক গুলো থাকার জন্য এটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। হার্টের মাসেলের সঙ্গে আরেকটা মাসেলের যে কানেকশন, খুব ইম্পর্টেন্ট টার্ম, ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। এটা সেল চ্যাপ্টারে পড়বি তো, পড়েছিস তোরা ক্যালেটেড ডিস্ক, মনে আছে? অনামিকা, ডেসমোজোম, প্লাজমোডেসমাটা মনে পড়ছে কিছু? প্লাজমোডেসমাটা পড়েছিলি, দুটো প্ল্যান্ট সেলের মধ্যে, অ্যাডজেসেন্ট প্ল্যান্ট সেলের মধ্যে কানেকশন। এটা দুটো, এটা ডেসমোজোম অ্যাকচুয়ালি, ইন্টারক্যালেটেড ডিস্কটা দুটো অ্যানিমেল সেলের মধ্যে কানেকশন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কিরকম কানেকশন? মৈনাক আরো বসে আছে পাশাপাশি, কিভাবে কানেকশন হবে, কি করে হতে পারে? ও জাস্ট ওর গায়ের মধ্যে হাত দিল, কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এবং শক্ত করে যদি ধরে থাকে, যে হাত দুটো ধরে আছে, একসাথে বাঁধা আছে, দ্যাট ইজ কানেকশন। এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে কানেকশন। দেখ, হাতটা বাঁধা আছে বলেছি, হাত দুটো শুধু ধরে থাকে না, বাঁধা আছে, এটা খুলে না বেরিয়ে যায়, তাহলে সামথিং কিছু লাগছে যেটা দিয়ে বেঁধে রাখছি, যেটা দিয়ে বাঁধছি। ধরে নে এদের ক্ষেত্রে তাই, এইটার এইটায় দুই ভাই পাশাপাশি, মাঝখানে কিছু দিয়ে বাঁধা আছে, সেটা কি? ইন্টারক্যালেটেড ডিস্ক, ওটাই ডেসমোজোম। ডেসমোজোমটা পার্টিকুলারলি এটার নামটা বলা হয়, এটা পড়েছিলি তোরা, বললাম না? ডেসমোজোম আর প্লাজমোডেসমাটা দুটো আছে জিনিসটা, ঠিক আছে? তো এটা ডেসমোজোম অ্যানিমাল সেলের ক্ষেত্রে। ডেসমোজোমটা কি, নামটা কি সেটা? ইন্টারক্যালেটেড ডিস্ক, ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখ, মাসেলটা স্কুইজ হচ্ছে, ভালো কথা, হতে 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 যদি হাঁপিয়ে যায় কোনো কারণে, তার যত, ও মনে কর হাঁপিয়ে গেছিল, তার যত কার্বন ডাই অক্সাইড আছে কোথায় ফেলে দিয়েছিল? ছুঁড়ে, কোথায় ফেলে দিয়েছিল? বুঝলি না এটা কি, তাই তো? কি এটা? আর্টারি, বা কি হতে পারে? মেইনলি যেটা হয় সেটা এইটা হয়, এই কালারটা দিয়ে আঁকতে ভালো হতো। মানে কি এটা? ভেন্স, মানে শিরা। শিরার মধ্যে কি ধরনের কি ধরনের জিনিস যাবে? এখানে কি ঢুকবে? কার্বন ডাই অক্সাইড। কেন? এই যে মাসেলটা অনেকক্ষণ ধরে সংকোচন 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 হয়েছে, তার ফলে যতটা পরিমাণ শ্বসন বা রেসপিরেশন হয়ে গেছে, হওয়ার জন্য যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে, ও এখান থেকে এক্সপেল আউট করে, মানে বার করে দিয়ে এখানে ঢুকিয়ে দেবে। কেন ঢুকিয়ে দেবে? কেন ঢুকিয়ে দেবে? ঢোকাচ্ছে কোথায়? এই জিনিসগুলোর মধ্যে, এই যে নীল জিনিস, এই যে নীলটা এটা দেখছিস,
লালের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢোকে না, ঠিক আছে। ও ডিঅক্সিনেটেড ব্লাড যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নীলের মধ্যে ঢুকছে। এবার নীল যে ভেন্স গুলো কোথায় নিয়ে চলে আসবে সবটা একবারে, কোথায় নিয়ে চলে আসবে, এই যে পাশে, এই পাশে একটা ছোট্ট জায়গা আছে যেটা তুই একটু আগে বললি, ঠিক আছে, করোনারি যে ভেন সেটা এখান দিয়ে কানেক্টেড হয়ে আছে। বোঝা গেল ব্যাপারটা? করোনারি ভেন্স এখান থেকে এসে করোনারি ভেন্সটা এখানে এসে কানেক্টেড হয়েছে। এই যে ভেন্স গুলো সবকটা এখানে এসে কানেক্টেড হয়েছে। তাহলে যত কার্বন ডাই অক্সাইড এখানে ফেলে দিল, এখান থেকে ফেলে এখানে কি করবে, এখান থেকে পাঠিয়ে লাংসে পাঠিয়ে দেবে, যেটা গতদিন আমি পড়িয়েছি। বুঝেছি ওর ব্যাপারটা? এইবার করোনারি যে কানেকশনটা আছে, সাইনাসের যে কানেকশনটা আছে, সেটা কি ভালভ তাহলে? দেখো বইতে সবার লেখা আছে কি ভালভ? থেবেসিয়ান ভালভ। বোঝা গেল? এই থেবেসিয়ান ভালভে যদি ব্লকেজ হয় কোনো কারণে, বা মনে কর কোনো কারণে ভেন্সের মধ্যে কোনো কারণে থ্রম্বোসিস হয়ে গেল, থ্রম্বোসিস কথাটার মানে ক্লট হয়ে গেল, হ্যাঁ, তখনই দেখা যায় ব্লকেজ, ওই তখন সার্জারি করতে হয় হার্টে, ঠিক আছে, ওই ব্লকেজ গুলোকে বার করার জন্য। বাইপাস সার্জারি যেটা তোরা শুনেছিস, বেশিরভাগ ক্ষেত্রে বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি শুনেছিস না কেসটা? বাইপাস সার্জারি ব্যাপারটা কি, ধরে ইমাজিন কর ব্যাপারটা, এটা হার্ট, ঠিক আছে, বাইপাস সার্জারি হচ্ছে ধরে নে কোনো একটা ভেন্স, এখানে একটা ভেন্স মনে কর, ঠিক আছে, ভেন্সের ভেতরে এমন হয়ে গেছে এখানটায় পুরো থম্বাস জমে গেছে, একটা মোটা হয়ে গিয়ে থম্বাস জমে গেছে, কি হবে জানিস? এখানে হয়েছে, এই জায়গাটায় হয়েছে, এখানে হয়েছে। তো যদি এক্স রে, তোর এমআরআই বা সিটি স্ক্যান দেখিস বা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি ভিউ দেখিস, এরকম পরিষ্কার দেখা যায়, এলএ এলপি পিএ এরকম দেখা যায়, ঠিক আছে। এবার এগুলো যেটা দেখতে পাচ্ছিস, এটা 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 কি হচ্ছে, থম্বাস জমে আছে, থম্বাস জমলে কি অসুবিধা কি হয়, কি বললাম, বল? চাপ শুধু বেড়ে যায় না, এখানে মেনলি যত ডেব্রিস ম্যাটেরিয়াল আছে, যত খারাপ জিনিসগুলো আছে জমতে থাকে। এবার এখান থেকে চলে আসছে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেছে, কিছু কিছু জায়গায়, এখানে একটা জায়গা না, এখানে আস্তে আস্তে বাকি জায়গাগুলো ব্লক করতে শুরু করে দেয়। আর সেটা ব্লক হওয়ার জন্য কি হবে, কার্বন ডাইঅক্সাইড জমে গেলে কি হবে, টিস্যুস গুলো ক্ষতি হতে শুরু করে দেবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? টিস্যুস গুলো সব ক্ষতি হতে শুরু করে দেবে। আরবিসি কার সাথে সবচেয়ে বেশি বাইন্ড হতে পারে, আরবিসি কার সাথে যুক্ত হয় সবচেয়ে বেশি? আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, তাই তো? দেখ, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? কি হলো, কি হয়েছে তো? রেড ব্লাড সেল মানে আরবিসি মানে লোহিত রক্তকণিকা। কোন দেশে আছে দেখ, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। ওকে, তোদের প্রত্যেকবার একটা ভাইব্রেশন ক্যাচ করে জানিস তো, সত্যি কথা বলছি, বুঝতে পারি তোরা কি বুঝছিস কি বুঝছিস না, কে কি, আমি জানি, তাই তো জয়স্তু? জয়স্তুও বোঝে অনেকটা, ঠিক আছে। আচ্ছা দেখ, যেটা বলছি শোন, তো ঘটনা হচ্ছে যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি কার সাথে সংযুক্ত হয়? ব্লাডেই তো আছে, বলো কার সাথে সংযুক্ত হয়? এরপরে তো ব্লাডটা পড়াবো আমরা, পড়বো, তাই না? এই যে হার্ট হয়ে গেছে, হার্টের মেন জায়গা হচ্ছে ব্লাড সম্পর্কে আমরা জানবো, ফার্স্টের জায়গাটা হার্ট, ব্লাড আছে, তাই না? ফার্স্টে ওটা আমি স্কিপ করে আগে ওটা পড়িয়েছি, তারপরে এবারে এটা পড়াবো। বল, অক্সিজেন, সবচেয়ে বেশি অক্সিজেন, তার থেকেও বেশি কার সাথে বাইন্ড হতে পারে অনামিকা? দেখ, অক্সিজেন ধরে নে, আরবিসি একটা রিক্সাওয়ালা বা অটো রিক্সাওয়ালা, অটোটা যাচ্ছে, আমি বলেছিলাম বোধহয় কেসটা, অটোটা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখলো সুন্দরী মহিলা, হুম, অক্সিজেনের সুন্দরী মহিলা যাচ্ছিল, নিয়ে গেল, বলেছিলাম কেসটা বোধহয়, তাই না? নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখলো আরো সুন্দরী মহিলা একটা দাঁড়িয়ে আছে, কি করবে? কি বললো, কি বললো, কি বললো, কি বললি বল? অটোওয়ালাটা যাচ্ছে, বললো যে দাদা দাঁড়ান, আমাকে যেতে হবে। তখন অটোওয়ালাটার সঙ্গে সঙ্গে ওই অক্সিজেনকে নামিয়ে আরো সুন্দরী মহিলাকে তুলবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে তুলে নেবে, দিয়ে বলবে চলুন, ঠিক আছে, ওনাকে কোনোভাবে নামিয়ে কোনো একটা জায়গায় চলুন আমার সাথে, দাঁড়ান আসছি বলে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাচ্ছে, ভালো করে বোঝ, আরবিসি কার্বন ডাই, দেখ ঘুম কেটে গেছে দেখেছিস, আরবিসি যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে, বোঝা গেল ব্যাপারটা? যেতে যেতে হঠাৎ করে রাস্তায় আরো সুন্দরী মহিলা দেখে, বোঝা গেল, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। ওকে, ভালো করে বোঝ। টোটোওয়ালাটা তখন বললো আপনি এক্ষুনি নাম, কার্বন মনোক্সাইডকে তুলে নিল,
ঠিক আছে, তাহলে আরবিসি সবচেয়ে বেশি কার সাথে বাইন্ড হতে পারে? কার্বন মনোক্সাইড। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু টোটোওয়ালাটা এটা জানতো না, লাল টোটো ইমাজিন কর, লাল টোটো কেন বললাম, আরবিসি লাল তাই, ঠিক আছে। তো টোটোওয়ালাটা এটা জানতো না ও সবার ক্ষতি করছে, কার্বন মনোক্সাইড সুন্দরী মহিলা হলে কি হবে, ক্ষতি করে। বোঝা গেল ব্যাপারটা? যে বাড়িতে থাকবে তার যত বরবাদ করে দেবে। কার্বন মনোক্সাইড কোনো একটা টিস্যু কোনো একটা বাড়িতে থাকলে বরবাদ। বুঝলি জয়স তো? সাবধান কিন্তু, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে টোটো দিয়ে বোঝালাম, বুঝেছিস, তুই কি চড়াবি সেটা তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বাইক নিয়ে চালালো কি কেস, বোঝা গেল ব্যাপারটা? যাই হোক, তো বুঝে সবকিছু, কার্বন ডাই অক্সাইডকে তুলবি না কার্বন মনোক্সাইড নাকি অক্সিজেনকে তুলবি, তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এটার জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে টাকা। টাকা মানে কিরকম টাকা? 2,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে টাকা। বোঝা গেল? এবার এটা কি আমাকে জিজ্ঞেস করবি না, আমি এটা বলবো না সিলেবাসে। বোঝা গেল ব্যাপারটা? তোরা পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তাদের জন্য একটু বলে রাখলাম ব্যাপারটা, ব্যাস এই। এইটুকু বুঝলি তো কার্বন ডাইঅক্সাইড কার সাথে বাইন্ড হয়? তাহলে এবার দেখ কার্বন ডাইঅক্সাইড যদি বাইন্ড হয় তাহলে টিস্যুর মধ্যে থেকে কি করছে? ক্ষতি করছে, যত ক্ষতিকর কাজগুলো করছে। বোঝা গেল? রেসপিরেশন হতে হেল্প করবে না, টিস্যুকে ড্যামেজ করে দেবে, টেম্পারেচার ইনক্রিজ করে দেবে, অ্যাসিডিটি ইনক্রিজ করে দেবে, এগুলো করতে করতে সেলটাকেই ড্যামেজ করে দেবে, নষ্ট করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? তাই তো? বুঝলি তো ওখানটা করে এবার? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। বুঝলি না বুঝলি না ব্যাপারটা? এটাকে বার করার জন্য, এটা যদি না বেরোয়, কার্বন ডাইঅক্সাইড যদি এখান থেকে না বেরিয়ে এখানে ঢোকে, দিয়ে লাংস থেকে বেরিয়ে আমরা যদি নাক দিয়ে না বার করি, তো আমাদের টিস্যু তো ড্যামেজ হবে। তাহলে হার্টের টিস্যু ড্যামেজ হবে না এখানে যদি এরকম করে আটকে থাকে কার্বন ডাইঅক্সাইড? হার্টের টিস্যু ব্ল্যাকিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হার্টের টিস্যু যদি ড্যামেজ হয়, হার্টের মাসেল যদি ড্যামেজ হয়, কি হবে তাহলে? হার্টের মাসেল গুলো ওই যেরকম পুশ করতে পারবে? পারবে না পারবে না? পারবে? পারবে না। আর যদি না পারে হার্টটা কি হয়ে যাবে, কাজ করতে বন্ধ করে দেবে, যার জন্য মৃত্যু হতে পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি বলবি কিছু? এবার তার জন্য আমাদেরকে বাইপাস সার্জারি করা হবে, ঠিক আছে। একটা হতে পারে স্টেন্ট সার্জারি, এখানে ঢুকিয়ে তুই স্টেন্ট দিয়ে ফুলিয়ে রাখতে পারিস, অথবা এখানে তুই মনে কর অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিলি, রিলিজ করে গেল, ঠিক আছে। এটা হতে পারে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ব্রেক করে যায়, এখানে থম্বাসটা ব্রেক করে, থম্বাস মানে যে তঞ্চন তঞ্চিত হয়ে গেছে জিনিসটা ঠিক হয়ে যায়, এটা হতে পারে। অথবা এটা হতে পারে বেলুন সার্জারি, এটা হতে পারে। অথবা হতে পারে বাইপাস সার্জারি, এখান থেকে আরেকটা ভেন্স নিয়ে জুড়ে দেয় এরকম ভাবে, ঠিক আছে। কোথা থেকে কাটবো? পা থেকে। বোঝা গেল? পায়ের ভেন্স কেটে হার্টে জুড়ে দিতে হয়। হুম, হ্যাঁ, এ কি জোড়া হয়? এ কি রে? স্যাফানাস ভেন কেন কাটে, এর কোশ্চেনের অ্যান্সার সিলেবাসে নেই, ঠিক আছে। কেন কাটে এটা পরে বলবো, এখন আমি জেরো রাখ, আমি এখন অশিক্ষিত, ঠিক আছে, জানি না। চলো নেক্সট, এবার বলো কি আছে, অ্যান্সার পেয়েছিস এবার? আমি তোকে পুরো ফুল এক্সপ্লেন করলাম ওটার জন্য, ভালো লাগলো এক্সপ্লেন করতে তাই। আচ্ছা এবার কি আছে, হার্ট কি পুরোটা বলা হয়ে গেছে? আচ্ছা কার্ডিয়াক আউটপুট বলেছিলাম। হুম, জাংশন টিস্যু বলিনি কিছু, তাই তো? ওকে, জাংশনাল টিস্যু কি কি আছে দেখ। হার্টে আজকে আগের ক্লাস তো হার্ট হচ্ছিল, এখনো হার্ট হচ্ছে, হার্টের ব্যাপারটাই বোঝানো হচ্ছে। জাংশনাল টিস্যু, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, এটা হচ্ছে নাম্বার থ্রি, আর এই ফাইবার গুলো হচ্ছে নাম্বার ফোর। চার ধরনের টিস্যুস দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, ও নাম্বার ওয়ান দিয়েছি, ওয়ান টু থ্রি ফোর, লিখে রাখ খাতায়।
এসএ নোড পুরো নাম সাইনো অ্যাট্রিয়াল নোড। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে ফার্স্ট জাংশনাল টিস্যু। সাইনো অ্যাট্রিয়াল নোড, এটা বাংলাতে একই কথা, সাইনো অ্যাট্রিয়াল নোড বাংলাতেই লিখবি। নাম্বার 2 এভি জাংশন বা এভি নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড। নাম্বার 3 বান্ডিল অফ হিজ, হিজের তন্তুগুচ্ছ, বাংলায় লিখছি তারপরে হিজের তন্তুগুচ্ছ। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে পার্কিনজি তন্তু। পার্কিনজি ফাইবার কি জাংশন, তোরা ওভাবে লিখিস না কিন্তু, জাংশন লিখবি পুরো, বা এভি নোড। বান্ডিল অফ হিজ, HISS, হিজ।
কি করে এগুলো, কি কাজ করে, কোনটাকে পেসমেকার বলে, কোনটাকে রিজার্ভ পেসমেকার বলে, সেটা আমরা জানবো। ঠিক আছে, পেসমেকার হচ্ছে এইটা, সাইনো অ্যাট্রিয়াল নোড। বোঝা গেল ব্যাপারটা, যেটা আমি ওই পজিশনে দেখাচ্ছিলাম। কোথায় গেল হাতটা, কোথায় গেল, এই যে অ্যাট্রিয়ামটা। সাইনো অ্যাট্রিয়াল নোড কথাটার মানে হচ্ছে, এখানে একটা দেখি সাইন দেয়া আছে বোধহয় 24 বলে একটা লেখা আছে, দেখ এখানে দেখতে পাচ্ছিস 24, এখানে দেখতে পাচ্ছিস 24 ভেতরে, দেখ দেখতে পাচ্ছিস। ঠিক আছে, এই জায়গাটায় অ্যাকচুয়ালি কি হয়, এখান থেকেই এই পজিশনটা যদি এখান থেকে একটা পিন ঢোকাস, এখানটায় চলে আসবে পেছন দিকে। তাহলে এটা অ্যাট্রিয়ামের পার্ট মানে অলিন্দোর পার্ট নাকি নিলয়ের পার্ট, বল কোনটা অলিন্দ কোনটা নিলয়? এই দুটো অলিন্দ, এইগুলো নিলয়। তাহলে এটা কিসের পার্ট, এই পেছনে এটা অলিন্দ না নিলয়? অলিন্দ বা অ্যাট্রিয়াম ইংলিশে বলে। তাহলে এখান থেকে যে 24 নম্বর যেটা দেখলি, ওখান থেকে যে পিন ইনসার্ট করিস, এই জায়গাটা ঠিক ওপেন হবে, পিনটা বেরোবে ঠিক এখান থেকে। বুঝতে পারলি ব্যাপারটা? এই পার্টটা, এই যে পেছনের এই পার্টটা, এইটাই হচ্ছে এসএ নোডের জায়গা, সাইনো অ্যাট্রিয়াল নোড। বোঝা গেল? যেখানে মনে করে একটা টোকা মারলে এখান থেকে একটা স্টিমুলেশন দেওয়া হচ্ছে, যার জন্য এই যে অ্যাট্রিয়ামটা পুশ করছে, তার রিদিমটা তৈরি হচ্ছে, পুশ করছে। যেই পুশ করছে, কোথায় আসবে, এই ভেতরে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে যদি পুশ করে, ওপর থেকে যদি পুশ করে, ব্লাডটা জাস্ট এখানে চলে আসবে ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেল থেকে আবার একটা পুশ হবে, দিয়ে ব্লাডটা বেরিয়ে যাবে এদিক থেকে আর এদিক থেকে। বোঝা গেছে? অলিন্দ যখন পুশ করছে মানে হচ্ছে চাপ দিচ্ছে, তখন ব্লাড গুলো কোথায় চলে আসছে, নিলয়তে। নিলয়তে যখন চাপ দেওয়া হচ্ছে, চাপ দিচ্ছে, তখন কোথা দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে, এইটা আর এই জায়গাটা দিয়ে। এটা কি গতদিন আমি বলেছিলাম ওদেরকে, ভিডিও দেখলে বুঝতে পারবে, এটা কি আর্চ অফ অ্যাওর্টা, এটা পালমোনারি অ্যাওর্টা, এই দুটোতেই বেরিয়ে যাচ্ছে ব্লাড। ঠিক আছে ব্যাপারটা, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবার ভালো করে শোন, ফার্স্ট রিদিমটা শুরু করছে তাহলে কে, এসএ নোড। বোঝা গেল ব্যাপারটা? এর কন্ডাকশন ভেলোসিটি লেখা আছে, দেখো কন্ডাকশন ভেলোসিটি মানে হচ্ছে তোর দেখ সংবহন যে ইয়ে কি বলে, বেগ, গতিবেগ, বাংলা ভুলে গেছি। হ্যাঁ, ও শুধু ইয়েটা দিয়েছে, আচ্ছা বুঝেছি। না, ওটার নিজস্ব একটা গতিবেগ আছে। ঠিক আছে, মিনিটে কতবার করে সেটা আমি পরে বলছি। এসএ নোটের জন্য মিনিটে কতবার হয় সেটা তোরা জানিস, 70 to 80 টাইমস। এটা টাইম, এটা হচ্ছে তোর রেঞ্জ, ওটার কতবার পুশ হবে ওটা, সেটা হচ্ছে মিনিটে, 1 মিনিটে 70 to 80 টাইমস। সেটা বেস্ট এক্সাম্পল কোথায় আমরা পেতে পারি, হার্টবিট, মেন কথা হার্টবিট। ঠিক আছে, হার্টবিটের সঙ্গে এটা রিলেটেড পুরোটাই। খেয়াল কর, 72 to 80 টাইমস মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাভারেজ যদি বলি 75। ঠিক আছে, বেস্ট অপশন কি, হাত আছে, হাতটা দেখ, বা স্টেথনে, স্টেথোটা বসা এখানে না, এই জায়গাটা বসাবে। এই জায়গা মানে কোন জায়গা, স্টারনাম, স্টারনামের 1 2 3 4 5, 5 নম্বর রিবস। ঠিক আছে, 4 থেকে 5 ইন্টারকস্টাল স্পেস, এই স্টারনাম থেকে 9.3 সেন্টিমিটার অ্যাওয়ে, ঠিক এই জায়গাটায়। এখানে স্টেথো বসা, পরিষ্কার শুনতে পাবি আওয়াজটা। ঠিক আছে, কতগুলো বিটস পাবি, হার্টের বিটিংস কতগুলো হয় মিনিটে, 70 to 75 টাইমস, 72 to 75 অ্যাভারেজ। মেল ফিমেল ভ্যারি করে। ঠিক আছে, এবার হাতেও পাবি, সব জায়গায়, বডির সব জায়গায় পাবি পালস। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। দেখ, তার জন্য হার্টের এই ডায়াগ্রামটা দেখতে হবে, স্ট্রাকচার। খেয়াল কর, এই অ্যাপেক্সটা একটা সাইডে বেঁকে আছে, দেখেছিস লেফট সাইডে, ও গিয়ে ধাক্কা দেয় এরকম করে, এই পাশটা গিয়ে না এরকম করে ধাক্কা দেয়। বুঝে গেলি ব্যাপারটা? এই ধাক্কাটা যখন লাগাচ্ছে, তুই ফিল কর হাত দিয়ে, তাও বুঝতে পারবি ও ধাক্কা দিচ্ছে তোকে, লাথি মারছে খালি। বুঝতে পারছিস না? ওর বডিতে হাত দে, ওর বডিতে হাত দে, বুঝতে পারবি। ঠিক আছে, বোঝা গেল এটা? তুই ফিল করতে পারছিস না, তুই ভুল জায়গায় হাত দিচ্ছিস। সর, এই তোর স্টারনাম, এখানকার 9.3 সেন্টিমিটার অ্যাওয়ে। এ দেখ পাচ্ছিস, আমি পাচ্ছি, তুই পাচ্ছিস না, পাচ্ছিস না, পাচ্ছিস না। এবার বুঝেছিস এবার ব্যাপারটা? এবার হাত দিয়ে ফিল কর, পরিষ্কার বুঝেছিস তোরা ব্যাপারটা? হাত দিয়ে ফিল কর, পরিষ্কার পাবি, যে যারটা ফিল কর। ঠিক আছে, কি বললো, কার, হতেই পারে, হার্ট নেই না মন নেই? হুম,
কে পিঠে যেটা দেখা হয় ওটা দেখ, সে তো দেখবি ডাক্তাররা পিঠেও বসায়, সব জায়গায় বসায়, রিজন আছে, তোর কি ডিজিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তুই যদি বলিস আমরা এখন মনের ব্যথা বা হার্টে ব্যথা, তখন তোকে সারা বডিতে সব জায়গায় করবে না, মাথাতেও বসানো যায়, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটা করবে না, পার্টিকুলার ওখানেই বসাবে, দেখবি খেয়াল করে সবার আগে। কাশি হলে তখন দেখবি, হ্যাঁ, লাংস এর প্রবলেম হলে বুকের সব জায়গায়, চেস্টের দেখে আর পিঠেও দেখে। দেখ, এটার জন্য তোকে অনেক কিছু পড়াশোনা করতে হবে, তারপরে বোঝানো যাবে ব্যাপারটা, একটা ক্লাসে এটা সম্ভব নয়, এটা আমরা জানি, কিন্তু একটা ক্লাসে সম্ভব নয় এটা বোঝানো। ভেবে না, আমি জানি না, ঠিক আছে, এটুকু ভেবে না, ব্যাস তাহলেই হবে। দেখ, যেটা বলার দরকার, কি বলছিলাম, ও হার্টের যে তোর এসএ নোট, তো এসএ নোটের মেন ফাংশন হচ্ছে পেস মেকার, এটাকে বলা হয়, ও রিদিমটাকে ফার্স্ট রিদিমটাকে তৈরি করছে, দ্যাট ইজ নোন অ্যাজ পেস মেকার, এটাই মেন ইম্পর্টেন্ট নেম, এটাই হচ্ছে পেস মেকার। তোরা যেটা ভাবি যে পেসমেকার পেসমেকার পেসমেকার, ওটা আলাদা করে আর্টিফিশিয়াল পেসমেকার তৈরি করে বসানো হয়, যদি এটা কাজ না করে বা এটা না কাজ করে। দেখ, এটা পেসমেকার, যদি এ না কাজ করতে পারে, এভি জাংশন বা এভি নোড ওই জায়গায়, মানে কোন জায়গায় এভি জাংশন, কোন জায়গাটা দেখছিস, এই জায়গাটায়, কোন জায়গা, ঠিক অ্যাট্রিয়াম, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের পার্ট, আর এটা হচ্ছে ভেন্ট্রিকেলের পার্ট, ঠিক আছে, দুটো ঠিক মোটামুটি মাঝখানে, খেয়াল কর, এটা হওয়ার সুবিধাটা কি, কি সুবিধা, মনে কর আমি কোনোদিন ক্লাসে আসিনি, ঠিক আছে, ধরে নে সেই ক্লাসটা নিচ্ছে কে, ধরে নে অনামিকা, ঠিক আছে, অনামিকা ক্লাস নিচ্ছে, অনামিকা বলে ঠিক আছে স্যার ক্লাসে আসেনি, ঠিক আছে, আমি প্রতিদিন ওকে মনে করে একটা নোটস দিই, ও সেটা ডিভাইড করে, ইমাজিন কর, তার প্রতিদিন ব্যাপারটা জানে, ও কাজটা কি করি, ধরে নে আমি সেদিন নেই, বা ধরে নে আমি মারা গেছি, ঠিক আছে, দেখা যাবে ও কি কি ধরে নে আমি প্রতিদিন দিচ্ছি, সেই কাজটা করতে করতে হঠাৎ আমি নেই, ঠিক আছে, এবার তোরা এসছিস, ব্যাপারটা বোঝ, ঠিক আছে, ও এসছে, অনামিকা, অনামিকা বললো স্যার আমাকে বলে দিয়ে গেছে এভাবে করতে, আমি সেই নোটসটা প্রোভাইড করছি, আমি না থাকলে কাজটা ও করবে, ক্লিয়ার ব্যাপারটা, নোটসটা ও প্রোভাইড করবে, ইমাজিন কর, জাস্ট নোটসটা প্রোভাইড করে দিল, তাহলে কাজটা তো হলো, ক্লাসটা তো হলো, ব্যাপারটা বুঝবা, আমি যদি না থাকি দেবদা মনে কর দিল তোদের, এটা একটা ব্যাপার, দেবদা মনে কর বললো আমি বলে দিয়ে গেছি যে আমি না নেই, মারা গেছি, তুই করে দেখ কাজটা, ঠিক আছে, হঠাৎ দেখলি আমি ভূত হয়ে চলে এলাম, ঠিক আছে, হঠাৎ দেখলি ভূত হয়ে চলে এলাম, এটা নিয়ে মুভিটা করা ছিল আমার, বুঝা গেল ব্যাপারটা, শর্ট ফিল্মটা এটা নিয়ে এরকম গল্পই লেখা ছিল, স্টোরি লাইনটা, যাক দেখ, তো তাকে বলা হয় রিজার্ভ পেসমেকার, যখন এই এসএ নোড থাকে না বা ফাংশন করতে পারে না, তখন এবি জাংশন যখন ফাংশন করে বা এবি নোড, তখন সেটাকে বলে রিজার্ভ পেসমেকার, এটার কন্ডাকশন ভেলোসিটি অ্যাপ্রক্সিমেটলি 55 টু 65 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিনিটে 55 বা 65, দেখ ওটা লেখা আছে, মিটার পার সেকেন্ড না, দেখ ওটাই বোধহয় লেখা আছে, তাই না, লেখা নেই, এটাকে রিজার্ভ পেসমেকার বলে অ্যাটলিস্ট লিখে রাখে, এটা বা পেস সেটার বলা হয়, কি বললাম, রিজার্ভ পেস মেকার और পেস সেটার, এই কথাটা বলা হয়, এই দুটোর এরকম কোনো নাম নেই, জাস্ট এটা নামটা জেনে রাখ তাহলেই হবে, আর কিছু লাগবে না।
আচ্ছা নেক্সট বলবো, হয়ে গেছে এটা লেখা? হয়েছে না হয়নি? তাহলে মেন কথা এগুলো কি করে, জাংশনাল টিস্যু বা সংযোজী কলা কি করে? হৃৎপিণ্ডের যে রিদিম, রিদিম কথাটার মানে হচ্ছে, হৃৎপিণ্ডের রিদিম বলতে কি বোঝায়? রিদিম বাংলায় কি বলে ওটাকে? হৃদস্পন্দন, এটাকে মেনটেন করে। হৃদস্পন্দন মানে এই যে একই লিমিটে কাজটা করে যাচ্ছে। তুই মিনিটে কতবার দেখবি, হাতে এখানটায় চেক কর, যে কেউ সবারটা, একজন আরেকজনেরটা চেক করতে পারে, নিজেরটাও চেক করতে পারে, যেটা খুশি। কিভাবে কোথায় ধরবি, ভুলভাল জায়গায় ধরবি না, আমি পজিশনটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখ। পজিশনটা এরকম, এই যে হাতটা দেখতে পাচ্ছিস, ইমাজিনারি একটা লাইন এখান থেকে কাট, আর এখান থেকে একটা লাইন কাট, দুটো যেখানে মিট করবে তার ঠিক নিচে, ঠিক আছে, এই জায়গায় জাস্ট তিনটে আঙুল দিয়ে যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে, তিনটে আঙুলে যে কোনো একটা জায়গায় ফিল হবে। বুড়ো আঙুলটা আর এই আঙুলটা মিডিল যেখানে পেয়েছিস, তো পেয়েছিস, একদম তার ঠিক নিচেই তিনটে আঙুল একটু চেপে ধর। হ্যাঁ, পাচ্ছিস না? ওই একটা আঙুল দিয়ে বুঝে গেছে, দেখ সবাই পাবি। এবার 1 মিনিটে কাউন্ট কর কার কতগুলো, কাউন্ট কর, তারপরে বলছি। 1 মিনিটে কতগুলো হয় কাউন্ট কর, ঘড়ি দেখে। কি পাচ্ছিস না? ভুল জায়গায়, এই যে দেখ, এই তো, এই তো পাচ্ছিস, পেয়েছিস তোরা? বলে একটু আগে পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। এই তো পাচ্ছি, এই তো এখানে আছে তোর। এটা কি আর্টারি? টাইম সেট করতে হবে, কারোর ঘড়ি থাকলে দেখ, ওই তো ওই তো ওই তো ওই তো ঘড়ি, পেয়েছিস তুই? হ্যাঁ, এভাবে ধরতে নেই, ধরতে হয় অ্যাকচুয়ালি এই এই দিক থেকে, হ্যাঁ এই ধরলে সুবিধা হবে, প্রেশারটা ঠিক পাবি একদম। ঘুরিয়ে ধরতে হয়, হ্যাঁ এইভাবে ঘুরিয়ে ধর। 1 মিনিটে 40 না, ওয়ান ঠিক করে কাউন্ট কর, পাবি। পেয়েছিস তো? 1 মিনিটে কাউন্ট কর, ইয়ে করবি না, প্যানিক করবি না, হাসাহাসি করবি না, জাস্ট 1 মিনিটে কাউন্ট কর কতগুলো হয়। দেখ অনেকের এক এক রকম আসবে, নিজেরটা কাউন্ট কর। কোনো একটা ঘড়ি, ওই তো ঘড়ি, ওই তো ঘড়ি, ওই যে ঘড়ি, দেখ সেকেন্ড যাচ্ছে, দেখ কাউন্ট কর। একজন বলছে রিভিশন করছে স্যার, হার্ট রেট পেয়ে গেছি, এখানে একজন অনলাইনে বলছে হার্ট রেট পেয়ে গেছি স্যার। কে ভাই এটা? টম, টম F4V4D, এ আবার কি সব নাম? একজন 80 বার/মিনিট পেয়ে গেছে, পাচ্ছিস না? ঠিক আছে, এই তো। কেন, এই কি বলে হচ্ছে কি ভাই? তুই যদি বলিস এখন তোর হচ্ছে না, বলে হচ্ছে, ও ধরে বলছে হচ্ছে আমার, আসছে না। অ্যাপ্রক্সিমেটলি কত এসছে বল? বাহ, তোর? এই জয়স্ত কত এসছে? মোটামুটি অ্যাভারেজ পাবি, তোদের ছেলেদের ক্ষেত্রে 70 to 72 পাবি, 65 মেয়েদের ক্ষেত্রে এটা নর্মাল, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। হুম, মেয়েদের বেশিরভাগ জিনিসই কম, ছেলেদের সব জিনিসই বেশি, মেয়েদের কিছু কিছু জিনিস একটু বেশি, ছেলেদের সেগুলো আবার কম, ঠিক আছে, একইভাবে লিমিট করা আছে সবকিছু আমাদের বডিতে। ওকে, ছেলেদের সব মানে মেয়েদের সবকিছুই পাবি কম, ব্লাড সেল কম, আরবিসি কম, ঠিক আছে, ব্লাড কাউন্ট কম, হার্টবিট কম, ওকে, কার্ডিয়াক আউটপুট কম, ওকে, ছেলেদের এগুলো সব বেশি। দেখ হাসছে, হাসার কিছু নেই। হ্যাঁ, এরকম কেন? তার সবার আগে বড় কোশ্চেন, আরে স্যার আজ সকালে তো পড়লাম, সকালে কার ব্যাচ? ও আচ্ছা, ব্রেন, কি সব লিখেছে, হেসেই মরছে এরা। আচ্ছা দেখ, যেটা বলার দরকার সেটা হচ্ছে যে কেন বললি, তাই তো? এমনি, এমনি অ্যাকচুয়ালি নয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফিমেলদের ক্ষেত্রে দেখবি খেয়াল করে, ফিমেলরা যখন মায়ের পেটে থাকে তাদের ওভারিতে মিওসিস সেল ডিভিশন হয়ে যায়। মিওসিস সেল ডিভিশন টেনে উঠে পড়বি তোরা, হেভি ইন্টারেস্টিং জিনিস, হেভি ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, পড়াবো বুঝতে পারবি, টেনেও দারুণ দারুণ সেগমেন্ট আছে। তো ওখানে মিওসিস সেল ডিভিশন কেন হয়ে যায়? মিওসিস সেল ডিভিশন হলে অ্যাকচুয়ালি কি তৈরি হয়? গ্যামেটস, ওভাম,
মেয়েদের ক্ষেত্রে মায়ের পেটে যখন ওরা থাকছে এমব্রায়ো অবস্থায়, তখন ওভাম তৈরি হওয়ার ক্ষমতা চলে আসছে। ছেলেদের কিছুই আসে না। ছেলেদের আসে কখন? পিউবার্টি এজ, যখন বড় হবে 10 বছর, 12 বছর, 13 বছর বয়স হবে, তখন গিয়ে আসবে, তখন গিয়ে স্পার্মাটোজোয়া তৈরি হবে। বাপ কত পিছিয়ে আমরা! তাহলে কিছু তো বেশি দেওয়া দরকার আমাদের। বোঝা গেল ব্যাপারটা? পয়েন্টস। ঠিক আছে, এটা তুই বলতে পারবি না যে আমাদের এটা বেশি কেন, এটা কম কেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মেনস্ট্রুয়াল সাইকেল। ব্লিডিংটা হয়, ব্লিডিংটার হওয়ার কারণে কিন্তু অনেক অ্যানিমিক, ব্লাড সেল কমে যাচ্ছে, কাউন্ট হয়ে যাচ্ছে, ভিসকোসিটি কম, এটা হওয়ার জন্য এটা হচ্ছে না, আর কিছু না। এটা ইভেন আমি যদি এখন বলি একটা কথা, এক্ষুনি তোরা ঝামেলা বাঁধিয়ে দিবি হয়তো, বাট এটা সব জায়গায় লেখা আছে, পুরোনো স্বাস্থ্য ঘেটেও যদি দেখতে পারিস, রিসেন্ট স্টাডিজও পেয়েছে যে, আমি যতদূর মনে আছে আমার, যে ফিমেলদের ক্ষেত্রে ব্রেনের সেলও নাকি কম সংখ্যায়, বা অ্যাক্টিভ নয় পুরোটা। ঠিক আছে, এবারে এটার মানে এটা নয় যে বুদ্ধি কম, অনেক মেয়েরাও আছে অনেক ভালো, কল্পনা চাওলাকে দেখ, ঠিক আছে, সায়েন্টিস্টদের দেখ মেয়েদের, ঠিক আছে, কোথায় কোন টপ লেভেলে আছে, এটা কোনো কথা না। সেই অনুযায়ী ছেলেগুলোকে দেখ গাধার মতন ঘুরে বেড়াচ্ছে। ওকে, এরকমও আছে। তাদের সাথে যদি কম্পেয়ার করিস, ভাইস ভার্সা, একই সব। ভগবান সবাইকে একই ক্রিয়েট করেছে, সব বলে লাভ নেই। যত ডিজিজ আছে ছেলেদের হয়, যত ডিজিজ আছে মেয়েদের হয় না, বেশিরভাগ ডিজিজ মেয়েদের হয় না। হার্টের ডিজিজে সবচেয়ে বেশি ভোগে ছেলেরা। বোঝা গেল ব্যাপারটা? বোনসের ডিজিজে মেয়েরাও ভোগে, ছেলেরাও ভোগে। কে বলেছে তোকে? যে কোনো মিওসিস সেল ডিভিশন, মিওসিস হওয়ার মানে সেখানে স্পার্মাটোজোয়া বা ওভাম তৈরি হবে। ঠিক আছে, ওভাম তৈরি হয় অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে মায়ের পেটে, তাও ওভামটা টোটালি প্রপারলি কমপ্লিট করতে পারে না। যেটা তোরা জানিস সেটা হচ্ছে ওভাম বড় হয়, বড় হয়ে বেরিয়ে যায়, এইটুকুই হয়, আর কিচ্ছু হয় না। তোরা যখন এই বড় হয়ে আছিস পিউবার্টি এজে, কোনো সেল ডিভিশন হবে না, সেল ডিভিশন করে বসে আছিস তোরা, এত অ্যাডভান্স, এতটাই অ্যাডভান্স। মেয়েদের ক্ষেত্রে জন্য প্লুরিপোটেন্ট স্টেম সেলের দাম অনেক বেশি, আগে থেকেই মায়ের পেটে যখন থাকছে। আর ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না। ছেলেদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স পিরিয়ড, পিউবার্টি চেঞ্জেস ওই সময় হয়। অ্যাডোলেসেন্স কথাটা ভুল, পিউবার্টি চেঞ্জেস। ঠিক আছে, পিউবার্টি চেঞ্জেস স্টার্ট হয় 13 বছরে স্টার্ট হবে। ঠিক আছে, নাহলে ছেলেদের অবস্থা খারাপ হয়ে যেত। বুঝিস, আমাদের বডিতে এমন মেকানিজমে তৈরি, ঠিক আছে, ব্রেন সেল থেকে শুরু করে বডি সেল থেকে শুরু করে সবকিছু, কমপ্লিকেশন তো অনেক বেশি। হুম, আমি বললাম না, ডিজিজ যেমন জেনেটিক্যাল ডিজিজ কার বেশি হয়? ছেলেদের বেশি হয়। এমন এমন জেনেটিক্যাল ডিজিজ মেয়েদের হয়ই না। ওর মানে ডমিনেন্ট বা প্রকট হয়ে গেলেও ডিজিজটা হবে না। ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, হিমোফিলিয়া। ঠিক আছে, তোরা এখন পড়িসনি, পড়বি, এই টেনে পড়বি। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো ছেলেদের দেখা যায়, মেয়েদের অত দেখাই যায় না। জিনিসটা প্রকট হয়ে গেলেও দেখা যায় না। বোঝা গেল ব্যাপারটা? হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্ত তঞ্চন হবে না, ব্লাড বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, ওটা ক্লট হবে না জায়গাটা। সবচেয়ে প্রবলেম হচ্ছে ওপর থেকে যেটা সুবিধা, তুই ওপর থেকে মনে কর তুই সেলোটেপ মেরে দিলি, ক্লট জমে গেল, ঠিক আছে, ধরে নে আটকে দিলি, বুঝা গেল, টেপ দিয়ে আটকে দিলি, কোনো কারণে ঠিক হয়ে গেল। ভেতরে যদি কোনো কারণে কেটে যায়, রক্ত বেরোতেই থাকবে এবং বেরিয়ে যাবে, যেমন হ্যামারেজ হয়ে মারা যাবে। বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, সেটার ক্ষেত্রে প্রায় সেমি, মানে সেমি মানে হচ্ছে কালার ব্লাইন্ড, দেখা যায় না, একই রকম ভাবে ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়। খুব রেয়ার কেস মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, সেটা আমরা নেক্সট ইয়ার দেখতে পাবো, প্রুফ করবো। পুরো ফুল চার্ট আমরা জেনেটিক্সটা যখন পড়বো, হেভি ইন্টারেস্ট, মানে জেনেটিক্স পড়লে তোরা বুঝতে পারবি কোথায় কার ডিজিজ আছে, কার ক্ষেত্রে কি ছড়াবে, কি হতে পারে, পসিবিলিটিস তাদের নিজের নেক্সট জেনারেশনে কি আসবে। মেন্ডেল এটাই করে গেছেন, এটাই দেখিয়ে গেছেন, তো আমরা সেটা পড়বো নেক্সট ইয়ার। বুঝলি না? শুধু নেট ঘেটে ঘেটে অ্যান্সার দিলে হবে না, মাথায় রাখতে হবে, বুঝছো? যেটা বললাম সেটা মনে রাখো। আচ্ছা দেখো, আনসার দিচ্ছিস ঠিক আছে, মনে রাখার দরকার, যেটা পড়ানো হচ্ছে সেটা মনে রাখ, বারবার বলছি। নেক্সট কি আছে বলতো? হুম, ব্লাড, তাই তো, এবার ব্লাড চলে এসে, বাহ, ভেরি গুড। হুম হুম, বডি ফ্লুইড, তুই কিছুটা বুঝেছিস, বা ছবিটা ভালো এঁকেছিস তো, কবে এঁকেছিস এটা, এখন আঁকলি? লাস্ট দিনের নোটসটা কিন্তু ওখান থেকে পড়ে নিস, দেখে নিস, যা বুঝিয়েছি। এটা তো করেছিস তো, মানে কোথা থেকে করলি এটা? তার আগের দিন এসেছিলি না? ও, হার্টের জায়গাটা পুরোটা বুঝিয়েছি। আচ্ছা দেখ, ব্লাড,
হুম, সুদ্রিতা কি লিখেছি? বলদ করিস না কিন্তু, ঠিক আছে? একজন পড়েছিল এটা, তাই তো? আমার অনেকটা স্টুডেন্ট, ঠিক আছে, বলছে স্যার বলদ লিখেছো না, এটা ব্লাড লিখেছি। ঠিক আছে, যাই হোক, ব্লাড কতটা পরিমাণ থাকে। ও দাঁড়া, এখন একটা জিনিস হয়নি, কার্ডিয়াক আউটপুট দেখতে আছে কিনা, কার্ডিয়াক আউটপুট আছে না নেই? যদি না থাকে বলবো না। হার্টের ওখানে এদিক ওদিক পাবি কোথাও, আছে কিনা দেখ, নালে বলবো না। আছে, হৃদ উৎপাদ, হৃদ উৎপাদ, উৎপাত নয়, তুই ভাবিস না, তুই উৎপাদ বলিনি, উৎপাদ বলেছি। আছে না নেই দেখ তো। হ্যাঁ, দ্বৈত সংবন, ভালো করে ভেনিস বলেছে একটা। এই দ্বৈত সংবনটা দেখে নে, হোয়াট ইজ দ্বৈত সংবন, আগেরটা আগেরটা একবার বলে দি, ওখানে যখন আরেকটা পড়ানো আছে। দ্বৈত সংবন কাকে বলে? দ্বৈত সংবন, তাই তো? ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন, দু ধরনের সংবহন হয়, একটা পালমোনারি সার্কুলেশন, একটা সিস্টেমিক সার্কুলেশন। বাংলাতেও কথাটা ওরকমই, আমার মনে হয় বাংলাটাতে ইংলিশটাই লেখা ভালো। আচ্ছা, ফার্স্ট একটা হচ্ছে কি বললাম, পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সংবহন, আরেকটা বল সিস্টেমিক সার্কুলেশন। দেখ তো লেখা আছে না ওখানে বইটা? হ্যাঁ, সিস্টেমিক সংবহন। এবার এই দুটোর মধ্যে ব্যাপারটা কি, পালমোনারি সংবহন বলতে কি বোঝায়? পালমোনারি কথাটা যখনই আসবে জানবি কার সাথে কানেক্টেড, লাংস। যেখানেই পালমোনারি কথাটা আসবে লাংসের সাথে কানেক্টেড। ওকে, তাহলে লাংস থেকে হার্ট, হার্ট থেকে লাংস, এটুকু ভেবে দেখ। কি বললাম? লাংস থেকে কোন ধরনের ব্লাড আসছে হার্টে বলতো অঙ্গনা? লাংস থেকে কোন ধরনের ব্লাড আসছে হার্টে? অক্সিজেনেটেড ব্লাড। লাংস থেকে যখন হার্টে আসছে কথাটা বলছি, তখন অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে। এই দেখ, টানছি, অক্সিজেন নিচ্ছি, লাংসে গেল, লাংস থেকে কোথায় গেল? হার্টে। তাহলে লাংস থেকে যখন বলছি হার্টে, তাহলে কোন ধরনের ব্লাড আসছে? অক্সিজেনেটেড ব্লাড। হলো, এবার হার্ট থেকে লাংসে যখন আসছে, তখন কোন ধরনের ব্লাড আসবে? বোঝা গেল ব্যাপারটা? ব্যাস, এই কোনটা কোটা দিয়ে আসছে সেটা বলাটা মেন কাজ। লাংস থেকে হার্টে কোন কিসের মাধ্যমে আসছে বলতো? পালমোনারি ভেন না পালমোনারি আর্টারি, শুধু এটুকু বল। পালমোনারি ভেন। বোঝা গেল ব্যাপারটা? এই কথাটা লিখবি, পালমোনারি ভেন বা পালমোনারি শিরা দিয়ে কি আসছে, কি ধরনের ব্লাড আসছে লাংস থেকে হার্টে? অক্সিজেনেটেড ব্লাড। শুভম, শুভম, এই দুটো সিঙ্গারা হচ্ছে লাংস, ঠিক আছে? তুই, এটা তোর নাক, তুই শ্বাস নিচ্ছিস অক্সিজেন, অক্সিজেনটা এখানে ঢুকছে, ঠিক আছে? এখান থেকে ও কিসের মাধ্যমে পাঠাবে অক্সিজেনটাকে বল? পালমোনারি আর্টারি না ভেন? ভেন। তার মধ্যে পাঠাবে দুটো মাধ্যমে, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন দুটোই, দুটো জায়গা দিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এই যে লাইনটা এখান দিয়ে কোথা দিয়ে পাঠাবে? পালমোনারি ভেন। আমি বলেছিলাম ব্যতিক্রম, যখন পালমোনারি ভেন কথাটা থাকবে অক্সিজেনেটেড ব্লাড হবে। ভেন অ্যাকচুয়ালি কি কি ব্লাড পাঠায়? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু পালমোনারি ভেন অক্সিজেনেটেড ব্লাড পাঠাবে। ব্যাস এই, ঠিক আছে? এইবার হার্ট এবার কি করছে, হার্ট এবার পাঠিয়ে দিচ্ছে ওর যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে এখানে, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড গুলো আবার বার করে দিচ্ছে, তুই নাক দিয়ে বার করছিস, ঠিক আছে? এটা কোনটা দিয়ে বের পাঠিয়ে দিচ্ছে? পালমোনারি অ্যাওর্টা কথাটা বল। অ্যাওর্টা, আর্টারির বড় ভাই অ্যাওর্টা, বড় সড়ো কনসেপ্ট হচ্ছে অ্যাওর্টা। বোঝা গেল ব্যাপারটা? হুম,
হ্যাঁ, আর্টারির বড় পার্ট, অনেক কটা আর্টারি মিলে যদি একটা টোটাল বড় একটা পাইপলাইন তৈরি করে, দ্যাট ইজ অ্যাওর্টা। বোঝা গেল ব্যাপারটা? প্যালমোনারি অ্যাওর্টা। ওটা কোন ধরনের ব্লাড যায় তাহলে? ডিঅক্সিনেটেড ব্লাড। ঠিক আছে, এই কথাটা তোরা লিখবি। আর সিস্টেমিক সার্কুলেশনে কি হয় বলতো? এটা বডি থেকে হার্টে, হার্ট থেকে বডিতে। বুঝিস ব্যাপারটা? এবার কোনটার মাধ্যমে কোনটায় আসছে সেটা লেখ তোরা। লেখ লেখ, ভালো লাগবে লেখ। লেখ, বই না দেখে। বন্ধই করে, তারে উল্টে রাখ না বইটা, ওটার দরকার হতে পারে তো। 10টা 5 বেজে গেছে। কি বলবো? তুই এসছিস না আসিস, এটা বলবো, কোনটা বলবো? হ্যালো, আর 10 মিনিট। মাকে বলে দিবি মোটামুটি এইরকম টাইমে ছুটি দেবো, ঠিক আছে? বারবার ফোন করলে খুব অসুবিধা। সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সম্পর্ক। কি ভাবছিস অঙ্গনা? কিছু ভাবছিস? অনামিকা কোনো ডাউট? শুভম কোনো ডাউট আছে এখনো? কোশ্চেন তো কিছু বলি না, আমি বলেছি যে পালমোনারি সংবহন এটা হচ্ছে দ্বৈত সংবহন কাকে বলে? ডাবল সার্কুলেশন। অ্যারো অ্যারো দিয়ে লিখতে পারিস। অ্যারো অ্যারো দিয়ে কিভাবে লিখতে হবে? জাস্ট যখন পালমোনারি সার্কুলেশনটা লিখবো তখন লাংস, ফার্স্ট লিখবি লাংস, মানে ওভাবেই লিখেছিস তো, ব্যাস ঠিক আছে, গুড। বুঝছিস ব্যাপারটা কিভাবে লিখতে হবে? লাংস মানে হচ্ছে ফুসফুস, অ্যারো দিয়ে কি লিখবো তারপরে, কিসের মাধ্যমে যাচ্ছে? পালমোনারি, আবার ভুল করছিস, ভেন। অ্যারো দিয়ে কি লিখবো তারপর? হার্ট, মানে হৃৎপিণ্ড। হার্টের কোন জায়গায় আসছে? অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকেল? তোর মুন্ডু, অ্যাট্রিয়াম। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, মাথায় স্ট্রাইক করে, এটাকে হ্যামারিং প্রসেস বলে, জানিস তো? এটা অনেক আগে শিখেছিলাম, ঠিক আছে, যে কিভাবে করতে হয়, মানে তোদের সাইকোলজি গুলো এভাবেই তৈরি করতে হয়, তাই ওই জন্য আমাকে এতবার বলতে হচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি হ্যামারিং করছি, একটা একটা করে পার্টে হ্যামারিং করছি, একটা করে পেরেক করছি, খেয়াল কর। তারপরেও যদি ভুলে যাস, পেরেক গুলো খুলে দিস, আমার কিছু বলার নেই। বুঝেছিস কিভাবে লিখতে হবে? হ্যাঁ, তারপরেরটা সিস্টেমিকটা তুইও লিখবি, দেখবো কি লিখেছিস। সিস্টেমিকটা নিজেরা লিখবি, ভুল করবি না। জয়েস তোকে সবার আগে জিজ্ঞেস করবো। লাংস হচ্ছে যেরকম ভাবে বললাম, অ্যারো দিয়ে লেখ না পরপর। পর্বত, হয়ে গেছে লেখা? মৈনাকের, জানিস তো কেস কি ছিল? মৈনাক পর্বতের গল্প জানিস তো? মৈনাক পর্বতের, হ্যাঁ? তাই বল, হনুমান রেস্ট নেওয়ার লোক নয়। আর আমাদের মৈনাক কি করে? হঠাৎ করে চলে আসে। চলো চলো, লেখো লেখো। অঙ্গনা লিখেছিস? অনামিকা, সিস্টেমিক সার্কুলেশনটা লিখেছিস? কি লিখেছিস বল পরপর। বডি, আর্চ, না, ভুল লিখেছিস। কি বল, কি লিখেছিস? তুই তাই লিখেছিস? এইটা, এই শয়তানটা লিখেছে এটা, তাই তো? তাই না? দাঁড়া দাঁড়া, বলতে দে। তোদেরকে মানে গাধাগুলো মানে
এটা লিখেছিস? তো কোথায় বললি না তো? এটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঠিক আছে বাংলায়। এতক্ষণ ধরে কি গল্প করে এরা কি লিখলো ছাতার মাথা। কার্বন ডাইঅক্সাইডের ব্লাডটা কোথায় যাবে এখান থেকে? কোথায় যাচ্ছে? এসবিসি আইবিসির পর? আরে বল তাড়াতাড়ি, কোথায় যাবে এখানে? হ্যাঁ, হার্টে আসবে, ঠিক আছে। হার্টের কোন জায়গায় আসবে? কোন হার্টের কোন চেম্বারে আসবে সেটা বল। এইচআইভি কি? এই সাইড ওই সাইড মানে কি? নামটা বল। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে আসবে। কি রে, ঠিক বলেছে না ভুল বলেছে? রাইট অ্যাট্রিয়াম। ভালো করে দেখ, ঠিক আছে। ছবিটা ভালো করে ইমাজিন কর, যখন এরকম করবি ছবিটা জাস্ট মাথার মধ্যে ইমাজিনেশন হবে যে এটা হার্ট। কানেকশন ওভাবে করতে হবে, মাথায় ক্যালকুলেট করা শুরু কর, ঠিক আছে। তোরা সবচেয়ে বড় কথা ভুলটা যেটা করিস, পারি বই পড়বো আবার বই পড়বো আবার বই পড়বো, না। বই একবার পড়, বাকিটা মনে রাখ। কতবার বই খুলবি? বই হারিয়ে গেলে মনে কর, ইমাজিন কর আমার এই নোটস নেই, হারিয়ে গেছে সব নোটস, তার মানে আমি পড়াতে পারবো না? হিসাব তো তাই বলে আমার লাগবে না নোটসে, ঠিক আছে। কেন? কি এআই কেন হবে? আমি আমি মনে করি এআইও নেই, আমি বসেছি মাঠে পড়াতে, হাতে পেন আর খাতা নেই, তখন তখন এআই? মাঠের মধ্যে এআই কে বলবো গরুকে দিয়ে চাষ করাবো, দিয়ে বলবো এআই নে কর? সেটা তো হয় না। ইয়েস, এবার গরু কাটার জন্য তোর সেই নলেজটা থাকতে হবে, বোঝা গেল ব্যাপারটা। বা এআই চালা, এদিকে তাকা, এআই চালানোর জন্য নলেজটা থাকতে হবে। তোরা যে এআই ভিডিওগুলো কোশ্চেন গুলো তুই প্রতিদিন যেটা দেখিস, ওই ওই ভিডিওটা বলতো কতক্ষণে করা তৈরি এক একটা ভিডিও? মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি লাগে আমি যেভাবে বানিয়েছি, আমার 10 মিনিট লাগে বানাতে, ঠিক আছে। একটা ছবি থেকে বানাই। এবার কেউ জিজ্ঞেস করবি না কিভাবে বানাই, বলবো না। দ্যাট ইজ দ্য নলেজ। এইটা মনে রাখবি, এআই কে তোরা কন্ট্রোল কর, এআই তোকে যেন না কন্ট্রোল করে, বোঝা গেল। আমি এআই কে কি বলবো সেটা আমার উপর ডিপেন্ড করবে, বুঝেছিস ব্যাপারটা। এআই নিজেও এখন শিখছে, জেনে রাখ। সবচেয়ে বড় ওয়ার্ডটা হবে এআই এর সাথেই পরবর্তীকালে, জেনে রাখ কথাটা। তো তোর যদি স্কিলস না থাকে পরে ছেটিয়ে বার করে দেবে এআই, এআই তোকে বার করে দেবে, জেনে রাখ কথাটা। এবং এখন শুরু হয়ে গেছে সেটা বার করা প্রতিটা সেক্টরে। এখন যদি বলিস স্যার বুঝতে পারছি না, গরুর মতন না পড়াশোনা করে যদি বলিস বুঝতে পারছি না, বুঝতে হবে না, সরিয়ে দেবে রীতিমতো, জেনে রাখ কথাটা। ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য এআই। তোকে নলেজে আনতে হবে কি এআই কে বলবো কি এআই কে বলবো না, জেনে রাখ ব্যাপারটা, ঠিক আছে। ভয়ঙ্কর দিন আসতে চলেছে, তার আগে তৈরি কর। তার জন্য আগে এই বইয়ের নলেজ গুলো নে, বইয়ের ডেটা নিজের মধ্যে ঢুকিয়ে রাখ। অনেক বছর একটা মুভি দেখেছিলাম, ঠিক আছে, ওখানে ওই এরকম একটা এরা দেখিয়েছিল যেখানে প্রচুর ডেভেলপ সময় চলছে। সেই সময় একটা লোককেও ক্যাপচার করেছিল, লোকটা অনেক বছর বেঁচে ছিল, অনেক বছর মানে অনেকগুলো এরা বেঁচে ছিল, প্রায় 2000 বছর বয়স লোকটার, ইমাজিন কর ব্যাপারটা। সেই লোকটাকে ধরে ওকে বলছে যে লাস্ট ভার্সটা বলো, লাস্ট ভার্স বললে ও পাওয়ারফুল হয়ে যাবে। ও লাস্ট ভার্সটা বলেনি, কেন? বিকজ হি রিমাইন্ডস ইট, এবং সেটা কোনোদিন বলবে না, এটাও বলেছিল। একমাত্র ব্রেন থেকে ব্রেনের মধ্যে ট্রান্সফার হবে, আদারওয়াইজ কোনো এআই তে ট্রান্সফার হবে না। দ্যাট ওয়াজ অলসো এআই, মুভিটা ওটাই দেখিয়েছিল। হিউম্যানের সেলের মধ্যেই এমন জিনিস দেয়া আছে না যেটা এআই কে ধ্বংস করতে পারে, আর আমরা সেটা ভুলে যাচ্ছি। ওকে, তুই ইলন মাস্কের কথা দেখে নে, তুই তোর ওই যে এআই যে ডিসকভার করেন লোকটার নাম কি? ওয়ারেন বাফেট না, ওয়ারেন বাফেট তো তো ইয়ে আলাদা, ঠিক আছে। তো যে এআই তো রেখেছিল সেও একই কথা বলছে, বলে এআই নিজে কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে আমাদের, জেনে রাখ। লোকের চাকরি খেয়ে নিচ্ছে, লোকের সবকিছু খেয়ে নিচ্ছে। আমাকে কেন অনলাইন আসতে হবে পড়ার জন্য? সবাই অনলাইন পড়ার চেষ্টা করছিস, ভাই ভিজুয়ালি আয়, সামনাসামনি আয়, প্র্যাকটিক্যালি আয়। গরু দিলে যাতে গরু কেটে ফেলতে পারিস, দিয়ে খেয়ে ফেলতে পারিস। কোন জায়গাটা খেলে বেঁচে থাকবি সেটা তোকে জানতে হবে। তুই একটা জঙ্গলে চলে গেলি, জঙ্গলে তুই এআই দিয়ে বলবি আমি কি খেয়ে বেঁচে থাকবো? বল এবার, ওখানে আমি এআই চালাবো? এবার ভেবে দেখ, পুরো জায়গা ধ্বংস হয়ে গেছে, যেখানে তুই বেঁচে থাকবি কি করে, ইমাজিন কর। তার জন্য বায়োলজি লাগবে, তার জন্য নলেজ অফ বায়োলজি উইথ ফিজিক্স কেমিস্ট্রি লাগবে। বেঁচে থাকার জন্য ফিজিক্স লাগে, ঠিক আছে। বেঁচে থাকা স্কিলস এর জন্য ফিজিক্স লাগে, কেমিস্ট্রি লাগে কেমিক্যালস এর জন্য,
আর বায়োলজি পুরো লাইফটাকে তৈরি করার জন্য, লাইফ কিভাবে মেনটেন হবে। বায়োলজি তোকে ভালো জিনিস তৈরি করতে দেয়, এবং বায়োলজির মধ্যে প্রত্যেকটা জিনিস আছে উইথ ম্যাথামেটিক্স। বোঝা গেল ব্যাপারটা? বায়োলজিতে ফিজিক্স কেমিস্ট্রি জুড়ে আছে পুরোপুরি ফুল, নাহলে তুই চলতে পারবি না কোনো সময়। ক্লিয়ার? লাইফ সায়েন্সের মধ্যে এটা পুরোটাই আছে। তো এটাই তোকে পড়াচ্ছে। তোর যে হার্টটা পড়ছিস, হার্টের যে মেকানিজম, তুই যদি একটা হার্ট তৈরি করতে পারিস কাউকে, এরকম যদি একটা হার্ট এখন রিসেন্টলি হার্ট তৈরি করা হয়েছে, সেটা মেকানিজমটা হার্ট মানুষের থেকেই এসেছে, বা নতুন টেকনোলজি আসছে যে লিভ থেকে নাকি হার্ট তৈরি করা হবে এরকম বলা হচ্ছে। তো এটা যতক্ষণ না তুই বায়োলজি পড়ছিস কখনো কেউ তৈরি করতে পারে না। এখন মানুষ যতক্ষণ না স্টাডি করছে কখনোই কিছু করতে হতে পারে না তৈরি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ফিস্ট সাইজ, তোর হাতের মুঠো কর হাত, যা তাই তোর হার্টের সাইজ ওটাই, প্রত্যেকের হার্টের সাইজ ওটাই যথেষ্ট, ওটুকু। ঠিক আছে? আমাকে একটা ছেলে এসেছিল, পুরোনো একটা ছেলে এসেছিল, আমার স্টুডেন্ট, বলছে তুমি ওটা এই ইউজ করছো ওই ইউজ করেছো, বলে একজন বলছে যে তোমার ওটা প্রিমিয়াম করা আছে তাই জন্য এত সুন্দর ভিডিও হচ্ছে। আর আমার কিচ্ছু করা নেই। বললাম ওদেরকে একটু ব্রেন লাগাতে হয়, একটু পড়াশোনা করতে এটার জন্য। তুই কি ভাবছিস আমি না পড়াশোনা করে এত সবকিছু করছি? বোঝা গেল? আর আমার তো গ্যাজেটস আর এইসবের জিনিসে খুব ভালো লাগে, এটা আমার ন্যাক আছে, তাই জন্য। ইভেন আমার ওয়েবসাইট দেখবি, অ্যাডসন লার্নিং বলে একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটটা আমার ইয়েতেই বানানো, আমি ডেটা দিয়েছিলাম তখন বানানো ছিল ওটা। বোঝা গেল? এখন তো ওটা ইয়ে করা হয় না, কাজ করা হয় না। তো তোদেরকে এগুলো শিখতে হবে, তার জন্য ব্রেনকে সবসময় এইসব দিকে অ্যাটাচ থাকবে। এটা নয় যে আমাকে কে পাত্তা দিল, কে দেখলো, কে কি করলো, করবি, দ্যাট ইজ ওকে। বুঝতে চাইছ? ঠিক আছে? এগুলো না করলে রিক্রিয়েশন থাকবে না, হরমোন সিক্রেট হবে না, বডি সেল ডেভেলপ হবে না, জেনে রাখ কথাটা। পিএনপিসি বাদ দিয়ে আর বাকি যা কিছু। ওকে? বাড়ির পাশের বাড়ি কাকিমা নাই হয় আর বাকিটা কর। তারা তো এআই থেকেও টপ। এআই কে এআই সামনে দিয়ে কাকিমাদের ধরিয়ে দিবি, ব্যাস এআই কে উড়িয়ে দেবে। এআই ইনফরমেশন দেওয়ার আগে কাকিমারা ইনফরমেশন দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? পাশের বাড়ি কি খোঁজ নেয় না অনেকে, দেখবি আছে, তুমি কি করছো, তোমার পড়াশোনা কত দূর চলছে, কত বছর বয়স হলো, কবে বিয়ে করছো, হয় না? বড় ফালতু বকবক করে। ঠিক আছে? অনেক লোকই আছে। টেকনোলজি তো তৈরি হচ্ছে এআই দিয়েই। আমার ইনস্টিটিউটের মোস্ট অফ অল কাজ এআই দিয়ে হয়, জানিস সেটা? আমার লোক রাখার দরকার পড়ে না। এখানে মেশিন পরিষ্কার করার লোক রোবট চলে আসছে। আমি মোবাইল থেকে এখান থেকে অফ করি, বাড়ি থেকে অফ হয়ে যায়, ফ্রিজ বাড়ি থেকে অফ হয়ে যায়, ওই যে মেশিন গুলো দেখছিস ওখানে লাগানো আছে। ঠিক আছে? তো হচ্ছে তো, বাড়ি থেকে বসে বসে আমি এখান থেকে সুইচ অফ করবো, অফ হয়ে যাবে। এখান থেকে ওই যে লাইটটা দেখছিস ঝুলছে, নতুন লাগিয়েছি ওটা, ওই ঘরে দেখবি আছে অফিস রুমটা, ঠিক আছে, ওইখানটায় দেখবি ওই লাইটটাও মোবাইল দিয়ে কন্ট্রোল হচ্ছে, তার কন্ট্রোল হচ্ছে না। তো আমার মোস্ট অফ অল কাজ, যদি আমি লোকের উপর ভরসা করছি না, আমি লোককে ভরসাই করবো না। এটাই তো হচ্ছে দিনকাল যাচ্ছে। কর্পোরেট অফিসে এআই চলে আসছে, লোকজনকে ভরসা করে, লোকজন কাজ করে না, কিছু করে না, তার থেকে ভালো আমি এআই দিয়ে করে নেবো। এআই যে কাজটা আমরা একটা এডিট, মনে করি আমি এটা পাবলিশ করবো, কিছু যে পাবলিশ করার জন্য আমার যে ডেটা গুলো ও যা বানিয়ে দিচ্ছে, ওটা বানাতে আমার 1 ঘন্টার উপর লেগে যায়, সেটা আমার 1 মিনিটে বানিয়ে দিচ্ছে, বা কিছু সেকেন্ডে বানিয়ে দিচ্ছে। ভাব, ইমাজিন কর ব্যাপারটা কি লেভেলে কাজ করছে, মানে যে 10 বছরের কাজ প্রায় 1 বছরে করে দিচ্ছে। তারপরে এরাটা কতটা এগিয়ে যাবে বুঝতে পারছিস? কোথায় এগিয়ে যাবে তোদের, আর তোদের কি যুগ আসছে বুঝতে পারছিস? পড়াশোনা না করলে কি হবে বুঝতে পারছিস? তোকে নলেজ ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, এমন কিছু ভেতরে রাখতে হবে যেটার জন্য, যে স্কিলটার জন্য তোকে হায়ার করবে এআই। এবং এআই রিসেন্টলি হায়ার করছে লোককে, রিসেন্ট মানুষকে হায়ার করছে এআই, জেনে রাখ। ডেটা দিচ্ছে, ওখানে জব চলে যাচ্ছে, তারা ডেটা দিচ্ছে নিজেদের, তারা গিয়ে কিছু কাজ করে আসছে পার্টিকুলার জব ওয়াইজ। ভাব, ভাবতে শুরু করে এখন থেকে ছেলেরা। ওকে? আমি এটা নিয়ে ঘেটেছি বলেই বলছি, দেখছি বলেই বলছি। আমি পড়াবোই না কিছু, মনে কর আমি মারা গেলাম, লাগবে না আমাকে, ইমাজিন কর, লাগবে না আমাকে, আমার এআই তৈরি করে যাব, ওই এআইটা ফুল পড়াবে। দেখছিস না তুই শর্ট গুলো দেখছিস না কয়টুকু, আমরা ইভেন আমার গলার ভয়েস পর্যন্ত প্রায় কিছুটা সেম, খেয়াল করে দেখবি কিছুটা ভয়েস সেম, হাসি সেম, ইভেন এই যে হাতের মুভমেন্ট, ও একটা ছবি দেখে বলে দিচ্ছে হাতের মুভমেন্ট এই হতে পারে। ভাব,
করছে না, তুই দেখ। আমি একটা ভিডিও এআই চালাচ্ছি, দেখ আমার যেটা করা আছে, একটা চালাচ্ছি। কটা বাজে? ও বাবা, 10টা 20 বেজে গেছে। থাক, কয়দিন দেখাবো, কয়দিন দেখাবো, ছাড়, দেখে লাভ নেই এখন। ব্লাডের একটুখানি বলে দিই। এই এটা লিখেছিস তো, না লিখিস নি এখন? কাজের কাজ আগে কর, আমি মেন কাজ, কাজ দেখাটা বড় কথা নয়, কাজ আগে। বোঝা গেল? এটা তুই, তোরা হিউম্যান, তোরা মানুষ, ইয়ে নোস, ঠিক আছে? কন্ট্রোলার হবি না কারো। একটু রাতে ফোন কর। হ্যাঁ, কি? ও, শুনছিস? 100% নলেজ হিউম্যান, এটা তুই না? বুঝলাম। কি ঠিক লাগলো না ভুল লাগলো, কি মনে হয়? ও, হ্যাঁ, ওসব বলিস না, সিরিয়াসলি। হুম। না, আমি আমি পরে বলছি, ঠিক আছে? একটু রাখি, রেখে তুই কথা বল রাতের বেলা। ওকে। হুম, হুম, হুম। কে ফোন করেছিল জানিস?